কিছুদিন আগে একটি কথা ভাইরাল হয়েছিল, নারী কিসে আটকায়। তার পরবর্তীতে আরেকটি কথা চলে আসে যে পুরুষ কিসে আটকায়। অনেকে অনেকের মতো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো যে নারী আসলে কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়। চলুন প্রথমে আমরা আলোচনা করার চেষ্টা করি নারী কিসে আটকায়। নারী আটকায় পুরুষের টাকায়, নারী আটকায় পুরুষের সম্পদে, নারী আটকায় পুরুষের প্রাচুর্যে। হুট করে সোজাসুজি ঠুট কাটার মতো কথাটা বলে দেওয়াতে অনেকে হয়তো এটাকে প্রাথমিক অবস্থায় মেনে নিতে পারতেছেন না, কিন্তু আসলেই নারী আটকায় টাকায়। এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি বয়োবৃদ্ধ পুরুষ, যুবতী নারী, যুব মহিলা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে আটকে গেছে টাকায়। এবার বিভিন্ন আত্মীয়তার সম্পর্ক করতে গিয়ে আমার সামনেই একজনে বলল যে ছেলে বিয়ে করতে চায় মেয়েকে। তখন প্রস্তাব দিল, তখন জিজ্ঞাসা করলো ছেলের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। তখন পাত্রপক্ষ বলল ছেলের শহরে একটা জায়গা আছে। তার পরবর্তীতে জিজ্ঞাসা করলো তো শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু। তখন সে বলতেছে সে প্রবাসে থাকে, ভালো টাকা ইনকাম করে, মোটা অঙ্কের টাকা প্রতি মাসে রুজি করে। অথচ মেয়ে পক্ষ জিজ্ঞাসা করতেছে বারবার ছেলেকে যে তার শিক্ষাগত যোগ্যতা কেমন, আর ছেলে পক্ষ বারবার বলতেছে তার সম্পদের হিসাব। এতে প্রমাণিত হয় বা এতে প্রতীয়মান হয় যে মেয়েরা পয়সায় আটকায়, নারী সম্পদে আটকায়। আবার দেখা যায় বিভিন্ন সময় শিক্ষিত নারীরা অনেক সময় টাকার কারণে অশিক্ষিত মূর্খ পুরুষের কাছে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় সম্পদের কারণেও সুন্দর সুন্দর মহিলারা, নারীরা কালো কুৎসিত পুরুষের প্রেমে আটকে যায়। এটাই বাস্তবতা। সবশেষ অ্যানালাইসিস আপনি দেখবেন যে নারী পয়সা আটকে যায়। এবার আসেন পুরুষ কিসে আটকায়। হ্যাঁ, পুরুষ আটকায়, পুরুষের একটা সফট কর্নার রয়েছে, আর সেটি হচ্ছে পুরুষ আটকায় পারিবারিক মায়ায়, পারিবারিক বন্ধনে। পুরুষ যেটাই যাক, যা কিছু করুক, দিন শেষে পরিবারের মধ্যে স্বস্তি খুঁজে পায়, পরিবারের মধ্যে শান্তি খুঁজে পায়, পরিবারে ফেরার মধ্যেই তার সুখ শান্তি ফিরে পায়। এতে প্রতীয়মান হয় প্রত্যেক পুরুষ আটকায় ফ্যামিলির বন্ধনে, ফ্যামিলির মমতায়, আর প্রত্যেক নারী আটকায় টাকায়, সম্পদে। আজকের এই ভিডিওর মাধ্যমে যেইটুকু বিশ্লেষণ করার চেষ্টা করলাম, সংক্ষিপ্ত কথায় বোঝানোর চেষ্টা করলাম, যদি আপনার কাছে, আপনার বিবেকের কাছে তা প্রতীয়মান হয়, অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানানোর চেষ্টা করবেন। প্রত্যেকটি কমেন্ট আমরা দেখার চেষ্টা করব এবং গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভয়েস অফ রব্বানির মাধ্যমে আবারও আপনার সাথে দেখা হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।